শহরের কোলাহল, রোজকার নোটিফিকেশন, এইসব থেকে নিরিবিলি ছুটি কাটাতে চলে এলাম দার্জিলিং। দার্জিলিং আমার কাছে নতুন কোনো জায়গা নয়, বরং বারবার ফিরে আসার একটা ঠিকানা। কেন আসে মানুষ দার্জিলিংয়ে বারবার? কি আছে এই শহরে? সেই উত্তরটা হয়তো লুকিয়ে আছে কুয়াশা ভেজা কোনো পাইন বনে, হয়তোবা টয় ট্রেনের হুইসেলে, হয়তোবা সোনালি কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে। সেই উত্তরের খোঁজে বেরিয়ে পড়লাম আমরা। ম্যাল রোড ধরে পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠলেই মনটা ভালো হয়ে যায়। এই রাস্তাটা তুলনামূলকভাবে ফাঁকা। এই রাস্তাটা মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমার বহু দৃশ্য। রাস্তাটিতে বহু মানুষ মর্নিং ওয়াক আর এক্সারসাইজও করে। সবাই বলে দার্জিলিং এলে টাইগার হিল যেতেই হবে, কিন্তু ম্যাল থেকে এই রাস্তা ধরেই মাত্র 10 মিনিটের হাঁটা পথে টাইগার হিলের মতোই কাঞ্চনজঙ্ঘার সানরাইজ উপভোগ করা যায়। অঞ্জন দত্তের খাদের ধারের রেলিংটা শুনতে শুনতে আর কিছুটা এগিয়ে যেতেই দেখা মেলে বরফে ঢাকা সেই পর্বতমালার। এই কাঞ্চনজঙ্ঘা দেখেই ফেলুদা লালমোহনবাবুকে হিংসে করে বলেছিলেন, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র আপনিই বুঝবেন। ইউ আর ভেরি লাকি মিস্টার গাঙ্গুলি। কাঞ্চনজঙ্ঘার পরেই দার্জিলিং বলতেই মনে পড়ে টয় ট্রেন। দার্জিলিং থেকে শিলিগুড়ির মধ্যে থাকা 5টা লুপের মধ্যে অন্যতম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার একটা প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। ঘুম স্টেশন দার্জিলিংয়ের থেকে প্রায় 600 ফিট উচ্চতায় অবস্থিত হওয়ায় ট্রেনের যাত্রাপথ সহজ করার জন্য 1919 সালে তৈরি হয় এই লুপ। ট্রেনটি এখানে 10 মিনিট মতো দাঁড়ায়। যদি দ্য জয় রাইটের টিকিট না কেটে পেছনে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে টয় ট্রেনের সাথে ছবি তুলতে হয়, তাহলে এটাই সুবর্ণ সুযোগ। লুপের ঠিক মাঝখানে আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। 1995 সালে তৈরি হওয়া এই ওয়ার মেমোরিয়াল মূলত স্বাধীনতা পরবর্তী গোর্খা সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি, যারা দেশের জন্য শহীদ হয়েছেন। দার্জিলিং আগে গেলেও লামাহাটা এই প্রথম। লামাহাটার এই ইকো পার্কটার গেট দিয়ে ঢুকতেই সামনে প্রশস্ত পাইনের বন। সামনে এগিয়ে উঠতে শুরু করি ওপরের দিকে। চারদিকে বড় বড় পাইন গাছের মাঝখান দিয়ে পাথুরে রাস্তা ধরে প্রায় ট্রেকিং করার মতো চলেছি আমরা। তখনও খেয়াল করিনি সাইনবোর্ডে লেখা অ্যানিমালস ক্রসিং পয়েন্ট, গো স্লো। এই আলো আধারি রাস্তায় যেতে যেতে বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। অনেকটা ওপরে তখন আমরা, আশেপাশে আমরা ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না। রাস্তাটাও সরু হয়ে গেছিল। হুঁশ ফিরে আসে আর বুঝতে পারি আমরা অন্য পথ ধরে জঙ্গলের বেশ গভীরে এসে গেছি। সময় নষ্ট না করে নিচে নামার সিদ্ধান্ত নিই। নিচে নেমে সঠিক রাস্তা খুঁজে আবার নতুন উদ্যমে চলতে শুরু করি। এই রাস্তাটিতে সিঁড়ি করা, তাই ওপরে ওঠা তুলনামূলকভাবে সহজ। পাহাড়ি রাস্তায় উঠতে কষ্ট হলেও এটা এক অনন্য অভিজ্ঞতা। পুরো রাস্তায় ওপরে যাওয়ার প্রপার ইনস্ট্রাকশন বোর্ড ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে উঠে চলেছি ওপরের দিকে। প্রায় 1 কিলোমিটার ওপরে ওঠার পর ওপরের পরিবেশটা মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পাইন গাছের বন, রঙিন কাপড়ের পতাকাগুলো হাওয়ায় উঠছে, আর মাঝে একটি লেক।
লেকের পাশে করা বেঞ্চগুলোতে বসে থাকলেই কিভাবে সময় কেটে যায় তা বোঝা যায় না। ঘড়িতে তখন 5:30। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। অগত্যা ইচ্ছে না থাকলেও আমাদের নেমে আসতে হয় ওপর থেকে। পথ অনেকটাই, তাই অন্ধকার হওয়ার আগেই নিচে নেমে আসতে হবে। সেই এক রাস্তা ধরে নামতে থাকি নিচের দিকে। পরে স্থানীয়দের থেকে জানতে পারি ওই জঙ্গলে বিয়ার, ব্ল্যাক প্যান্থার আর লেপার্ডের মতো বন্য পশুরা রয়েছে। সব কিছু মিলিয়ে লামাহাটা ইকো পার্ক আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। ভারতবর্ষের খুব কম সংখ্যক জুতেই দেখা মেলে এই রেড পান্ডার, তাই দার্জিলিংয়ে এলে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক বা দার্জিলিং জুটা মিস করা যাবে না। রেড পান্ডা ছাড়াও এখানে রয়েছে টিবেটান উলফ, স্নো লেপার্ড। তাছাড়াও রয়েছে এমন বহু প্রাণী যারা পাহাড়ি অঞ্চল ছাড়া থাকতে পারে না। চিড়িয়াখানায় সবার নজর কেড়ে নেয় এই রেড পান্ডা। ছোট শান্ত এই প্রাণীগুলো এখন প্রায় বিলুপ্তির পথে, তাই প্রয়োজন এদের সংরক্ষণের। দার্জিলিং জু রেড পান্ডা কনজারভেশন ব্রিডিং এর জন্য বিখ্যাত। ইতিমধ্যেই ৪৫টারও বেশি রেড পান্ডার সফল প্রজনন সম্ভব হয়েছে এই জুতে। দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো মনেস্ট্রিগুলোর মধ্যে অন্যতম হল এই ইগা চোলিং মনেস্ট্রি বা ঘুম মনেস্ট্রি। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুপ্পা বা ইয়েলো হ্যাট সম্প্রদায়ের অন্তর্গত। 1850 সালে তৈরি মনেস্ট্রির মূল আকর্ষণ হল 15 ফিট উচ্চতার সোনালী মৈত্রেয়ী বুদ্ধ। মৈত্রেয়ী বুদ্ধকে বলা হয় ফিউচার বুদ্ধা, যিনি ভবিষ্যৎ পৃথিবীতে আবির্ভূত হয়ে মানবজাতিকে ধর্ম, করুণা ও শান্তির পথ দেখাবেন। মূর্তিটির চারিপাশে রয়েছে প্রাচীন তিব্বতী গ্রন্থ। দেওয়ালগুলি সুবিশাল দেওয়ালচিত্র দিয়ে সজ্জিত, যার মূল বিষয়বস্তু হল বৌদ্ধ দেবদেবীর চিত্র, বুদ্ধের জীবনের দৃশ্য এবং বোধিসত্ত্বের চিত্রকর্ম। এছাড়াও সারা দেয়াল জুড়ে আছে থাঙ্কা পেন্টিংস। দার্জিলিং শুধু একটা টুরিস্ট স্পট নয়, এটা একটা অনুভূতি। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠান্ডা হাওয়ার সেই স্পর্শ, বা রাস্তাঘাটে দেখা হয়ে যাওয়া সেই সরল মানুষগুলোর ভালোবাসা, সব মিলিয়ে এই শহর আপনাকে ভালোবাসবে বারবার। কখনো নিশ্চুপে অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের সূর্যোদয় দেখে মনে হবে জীবন কত সুন্দর, আবার কখনো টয় ট্রেনের হুইসেলে পাবেন পুরনো দিনের সেই নস্টালজিয়া। ঘুম স্টেশনের নির্জনতা থেকে ম্যাল রোডের কোলাহল, দার্জিলিংয়ের প্রতিটি কোণা যেন এক একটা গল্প বলে। হয়তো সেই গল্পের টানেই মানুষ বারবার ফিরে ফিরে আসে এই পাহাড়ের কাছে। যতই ঘুরে বেড়ান না কেন, এই শহর ছেড়ে যাওয়ার সময় মনের কোণে একটা অভিমান থেকেই যায়, আবার কবে দেখা হবে।